মেদিনীপুর শহরের মল্লিক চকে ঐতিহ্যবাহী মল্লিক পুকুর বুঝিয়ে বেআইনি নির্মাণ করার চেষ্টা চালাচ্ছিল পুকুরের মালিকেরা বলে অভিযোগ। খবর পেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ জেলা বিজেপি সহ সভাপতি। ইমেল মারফত অভিযোগ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। অভিযোগ জানানো হয়েছে জেলা শাসকের দপ্তর মেদিনীপুর পুরসভাতেও। মল্লিক চক বড়বাজারের সামনে একটা ব্যস্ততম রাস্তা এবং ওখানে মল্লিক পুকুর একটা বহু পুরনো পুকুর, সেটা সমস্ত মানুষ জানেন, ওখানকার স্থানীয় লোক। কিন্তু এই অভিযোগ করছে বহু দিন থেকে পৌরসভাকে যে পুকুরটি ভরাট করে দেওয়া হচ্ছে। এডুকেশন, আমাদের ল্যান্ড ডিপার্টমেন্ট, এখানকার ডিএম, পশ্চিম মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান, মেদিনীপুর পৌরসভা সবকে ইমেল মারফত এবং ছবি সহ প্রুফ সহ আমি পাঠাই। এবং এই অভিযোগ করেছি এই জন্যই যে পৌরসভা ঘুমোচ্ছে, তার পৌরসভার নাকের ডগায় ঢিলছোড়া দূরত্বে এই সমস্ত ইলিগ্যাল কনস্ট্রাকশন চলছে। কোনো অনুমতি ছাড়াই হচ্ছিল নির্মাণ কাজ, সে কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত পুকুরের মালিক। এই পুকুরটা দীর্ঘদিন ধরে, পুকুরটা অনেক ডিপ পুকুর, এই পুকুরটা দীর্ঘদিন ধরে এখানকার লোকজন রাবিশ ফেলে ম্যাক্সিমামটা বুঝিয়ে দিয়েছিল। তো আমরা একটা উদ্যোগ নিয়ে পুকুরটা পরিষ্কার করার চেষ্টা করেছি। আইনত করা যায় না, একদম মানে পরিষ্কার করা বেআইনি নয়, আমরা জাস্ট করছি জনসাধারণের। অপরাধ খতিয়ে দেখে অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা শাসক। দেখছি আমি টিম পাঠাচ্ছি, লেট আস গেট দ্য রিপোর্ট ফ্রম দ্য গ্রাউন্ড, তারপরে ব্যবস্থা হয়ে যাবে। সেটা যে দপ্তর যারা এই বেডটা দেখভাল করেন, আমি তাদের কাছে বলবো যে দ্রুততার সাথে এনকোয়ারি করে যারা যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জলাজমি ভরাট করে অবৈধ নির্মাণ নিয়ে স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন। তারপরেও প্রশাসনের নজর এড়িয়ে এই ধরনের নির্মাণের অভিযোগে স্বভাবতই প্রশ্নের মুখে পড়ে স্থানীয় প্রশাসন। পশ্চিম মেদিনীপুর থেকে অলোক সাঁতরার রিপোর্ট, NKTV বাংলা।